আজকে সকালটা আমার শুরু হয়েছে সকাল 6টা থেকে। কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, আজকে ঘর দোয়ার পরিষ্কার করা আছে। ঘরে যে ঝুলগুলো পড়েছিল মা ঝেড়ে ছাদে চলে গেছে বাগানে জল দিতে। আমি এদিকে ঘরগুলোকে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর তেমন কোনো কাজ ছিল না, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে এসে সোনামার কাছে যা শুয়েছি, সোনামা তো উঠে পড়েছিল, তাই বেশিক্ষণ শুইনি। ওর খাবার করে দিয়ে ঠান্ডা করে ওকে খাইয়ে দিয়ে তারপরে কম্বলটাকে রোদে দিতে এসেছি। তার আগে বিছানাটাকে ভালো করে তুলে নিয়েছি। আর এদিকে সকাল থেকেই ভালো রোদ বেরিয়েছিল, তাই কম্বলটাকে রোদে দিয়ে দিলাম। তারপরে এসেছি আমার আর মায়ের জন্য চা করতে এসে একটা কেলেঙ্কারি করে দিয়েছি। তাড়াহুড়ো করলে যা হয়, মানে বাড়া কাজ করা হয়ে গেছে। চা পড়ে গিয়েছিল, ওটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে যাব চা খেতে। তো এটাকে এখন মুছি, তারপরে আমি আর মা মিলে চা খেলাম। আর মা যাবে বাজারে। এখনও আমার অনেক কাজ পড়ে আছে। আর সোনামাকে তার দাদুর সঙ্গে মাঠে পাঠিয়ে দিয়েছি। আর আমি এদিকে কাজগুলোকে সেরে নিচ্ছি। তারপরে চাল ধোয়া আছে, সবজি কাটা আছে। মা আসার আগে ওগুলো সব আমি করে রাখবো, মা এসে শুধু রান্নাটুকু করবে। যাই হোক, এদিকে সব কাজগুলোকে করে নিয়ে আমিও একটু মাঠে চলে গিয়েছিলাম। তারপরে মা এসে রান্না বসিয়ে দিয়েছে। তারপরে আমিও বাড়িতে এসে স্নান করে নিয়েছি। তার আগে সোনামাকে স্নান করিয়ে দিয়েছি। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান সেরে জামাকাপড়গুলো মিলতে এসেছি। আর সকালে কিছু জামাকাপড় ছিল, সেগুলো শুকিয়ে গেছে। আর মা আজকে রান্না করেছিল ফুলকপি আলুর ঝোল, বিট ভাজা আর বিচা কলার তরকারি।